হংকং চায়নার অহমিকা দম্ভ চূর্ণ করে দিল হামজা ফাহমিদুলরা। প্রতিপক্ষের মাঠে বাংলাদেশ হয়ে উঠল রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবটির মতো করে দুর্দান্ত এক কামব্যাক করে দেখালো বাংলাদেশ। নিশ্চিত পরাজয়ের সামনে দাঁড়িয়ে ঘুরে দাঁড়ালো হাভিয়ার কাবরেরার দল। টিকিয়ে রাখলো এশিয়ান কাপ খেলার স্বপ্ন। হংকং চায়নার মাঠে যেন ফিরে আসলো রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের মতো করে বাংলাদেশের কামব্যাকের বাকিটা জানবো রিপোর্টে। বিরতিতে যাবার আগে হামজার বাড়ানো বল নিশ্চিত গোলের সুযোগ মিস হলো বাংলাদেশের। তাতে হামজা থেকে শুরু করে পুরো দল পেরিয়ে এই বঙ্গ জুড়ে হতাশা বেজে উঠল কোটি কোটি কণ্ঠে। কেননা আগের ম্যাচে নিশ্চিত জয়ের ম্যাচ হারের পর এই ম্যাচ হয়ে দাঁড়ায় এশিয়ান কাপে টিকে থাকার লড়াই। যদিও ম্যাচটা জিততে চাইলে পাড়ি দিতে হতো এক দুর্গম পথ। কেননা হংকংয়ের বিপক্ষে বন্ধ ছাদে মাঠে নেমেছিল টাইগাররা। প্রতিপক্ষের দর্শকের গগনবিদারী চিৎকারের সামনে অনেকটাই নিরুপায় হয়ে থাকার কথা ছিল হামজা সমিতদের। কিন্তু স্রোতের বিপরীতে হেঁটেছে হাভিয়ার কাবরেরার ছেলেরা। ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। হামজা সমিতরা মধ্যমাঠের কন্ট্রোলে ছেড়ে কথা বলেনি স্বাগতিকদের। আর তাতে ম্যাচের শুরুতে পেনাল্টি পেতে পারত বাংলাদেশই, কিন্তু বক্সের মাঝে রাকিবকে ফেলিয়ে দিলেও সেটা এড়িয়ে যায় রেফারি। তা দেখে প্রতিবাদ জানান সমিত সোম, কিন্তু কাজের কাজ হয়নি। রেফারির এমন পক্ষপাতমূলক সিদ্ধান্তের পরেও দমানো যায়নি টাইগারদের। দুর্দান্ত গতিতে ছুটতে থাকে তারা, কিন্তু বিরতিতে যাবার আগে অনাকাঙ্ক্ষিতভাবে পেনাল্টি দিয়ে বসে রেফারি। সেখান থেকে গোল করে জিতে যায় হংকং। তবে সেটা কি আসলে পেনাল্টি ছিল কিনা তা নিয়ে প্রশ্ন থেকে যায়। শেষ পর্যন্ত ওই এক গোলের লিড নিয়েই বিরতিতে গিয়েছিল হংকং চায়না। বিরতি থেকে ফিরে এসে দুর্দান্ত এক সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে, কিন্তু সাদউদ্দিন বক্সের মাঝে গোল মিস করে বসলে আরো একটা সহজ সুযোগ হারায় বাংলাদেশ। সমতায় ফেরার সুযোগ হারালেও সময় যত গড়িয়েছে ততই দুর্দান্ত গতিতে ছুটেছে টাইগাররা। বিরতি থেকে ফিরে আসার প্রথম কয়েক মিনিট পর পুরো ম্যাচটা হয়ে ওঠে বাংলাদেশময়। যদিও আক্রমণে খুব একটা উঠতে পারেনি তারা, তবে নিজেদের কাজটা ঠিকঠাক ভাবেই করে যাচ্ছিল বাংলাদেশের মিডফিল্ড। কিন্তু ম্যাচের 63তম মিনিটে দুই পরিবর্তন আনেন বাংলাদেশ বস হাভিয়ার কাবরেরা। জান আহমেদকে তুলে মাঠে আনেন ফাহমিদুল ইসলামকে, সঙ্গে সোহেল রানার পরিবর্তে মাঠে আসেন জামাল ভুঁইয়া। তাতেই বাংলাদেশের আক্রমণের ধার বেড়ে যায় দ্বিগুণ। শেষ 25 মিনিট আক্রমণের বর্ষা সাজায় লাল সবুজ। 72তম মিনিটে সাদউদ্দিনের ছোড়া ক্রস পাস হতে ব্যর্থ হন ফাহমিদুল ইসলাম। নিশ্চিত গোল বঞ্চিত হয় বাংলাদেশ। এরপর ম্যাচের 75তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন হংকং এর এক ফুটবলার। তাতে বাংলাদেশের সামনে সমতায় ফেরার দুর্দান্ত সুযোগও তৈরি হয়। সে সুযোগে একের পর এক আক্রমণ চালিয়ে হংকং দুর্গকে ব্যতিব্যস্ত করে রাখে সমিত ফাহমিদুল ইসলামরা। আর ম্যাচের 84 মিনিটে আসলো সেই মুহূর্ত। নিশ্চিত গোল মিস করা ফাহমিদুল লিখলেন সাপ মোচনের গল্প। বক্সের মাঝে থেকে করলেন দুর্দান্ত এক অ্যাসিস্ট। সেখান থেকে গোল পেয়ে সমতায় ফিরে বাংলাদেশ। আর শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদের মতো করে কামব্যাকের গল্প লিখে আসলো হামজা চৌধুরীরা। কারণ স্প্যানিশ ক্লাবটি তো পৃথিবীতে এমন করে কামব্যাকের গল্প লিখতে জানে।